তোমারি কলমে কি কালি ছিল না, ও গনিষ্ঠুর বিধাতা। আমার এ ছিল কপালে, স্বামী হারা হলাম আমি, এই না বাসরি করি তোমার। আমার এ ছিল কপালে, বিয়ের বাসরে বিধি বিধবা সাজালে তোমার। আমার মনে ছিল আশা, হব আমি রাজ্যের রানী, হলাম নিরাশা তোমার। আমার মনে ছিল আশা, স্বামী আমার ছেড়ে গেল, করিল কাঁচা থাকা তোমার। বড় বড় দালান দেখে মনে ছিল আশা, স্বামী আমার ছেড়ে গেল, করিল কাঁচা ফাঁকা। মনে আমার ছিল আশা, হব রাজ্যের রানী। এখন আমি পাশেষ গাঙ্গেরি জলে মাগো, হলো না আমার রাজ্যের রানী হওয়া। হতে পারলাম না আমি স্বামী সোহাগিনী, কেমন আমি কলঙ্কিনী গো। বিয়ের বাসরে ঘরে আমি স্বামীকে হারিয়েছি, একটি নিশিও যে স্বামীর সেবা করতে পারলাম না আমি। কি করে আমি স্বামী সোহাগিনী হব?
আমার এই অঙ্গখানা আমি যে স্বামী সেবাই লাগাতে পারলাম না, আমি স্বামীর মনের মতো হতে। স্বামী আমার ছেড়ে চলে গেল আমার দুরন্ত সাগরে। ওগো, একটিবার কথা বলো না। দেখো, তোমার বেহুলা অকুল সাগরে ভেসে যায়। রাত নয়, দিন নয়, ঝড় নয়, বৃষ্টি নয়, কত কি নদী নালা পার হয়ে আবার সাগরে জলে ভেসে যেতে হয়। কত লোক আবার কত কথা বলে। ওই দেখো চলে যায় অবাগিনী, বাসরে ঘরের স্বামীকে খেয়ে বসে আছে। একটিবার বেহুলা বলে আমায় ডাক দাও, আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব সেই চম্পলাতে, ফিরিয়ে নিয়ে যাব চম্পলাতে। ওগো মাটির শোভা বৃক্ষ যেমন, ওই না বৃক্ষের শোভা আরে নারীদের শোভা মাগো সীমন্তের সিঁদুর তোমার। নারীদের শোভা মাগো সীমন্তের সিঁদুর তোমার। আমারে ছেড়ে গেল লো বাসরে ঘরে তোমার। হায় রে আমার দারুণ বিধি, আমার ছিল কপালে স্বামী আমার ছেড়ে গেল ওই না বাসর ঘরে তোমার। বৃক্ষের শোভা নারীদের শোভা মাগো সীমন্তের সিঁদুর তোমার।
ময়না বন্দে বিশ্বহরি মাতা গণে সবাই মিলে দেবের উলোধনি তোমার মা মনসা, আমায় তুমি আর কতদিন এভাবে ভাসিয়ে নিয়ে যাবে আমি জানি না। মাগো, যেমন মাটির সভা বৃক্ষ, বৃক্ষের সভা ফুল, নারীদের সভা মাগো সীমন্তের সিঁদুর। দেখবেন মা, যেই নারীর স্মৃতিতে সিঁদুর রয়েছে তাকে মা দুর্গার মতো লাগে। কি সুন্দর তাকে দেখতে লাগে হাতে শঙ্খ পড়ে। যেই নারীর জীবন থেকে স্বামী হারিয়ে গেছে সেই নারীকে একবার বলে দেখবেন, হ্যাঁ গো, স্বামী হারা জ্বালা কাকে বলে, স্বামী হারা যন্ত্রণা কাকে বলে, সেই নারী বলতে পারবে, সেই নারী বুঝে। যেমন মায়ের বুক থেকে সন্তানে চলে গেলে মা হাহাকার করে কান্না করে, সেরকম নারীর জীবন থেকে স্বামী হারিয়ে গেলে মা সেই নারী সারা জীবনের মতো কলঙ্কিনী সেজে যায় গো। তাকে যে সারা জন্মের মতো কলঙ্কের বোঝা সইতে হয়। যেই নারী ভেবেছিল স্বামীকে নিয়ে করব সুখের ঘর, যেই মানুষটা ছেড়ে চলে গেছে সেই নারী আর সংসার ধর্ম কি করবে মা? যে সংসারের মাথা, যে সংসারকে দেখে রাখবে, সেই যদি না থাকে, একই নারী সংসার কিছুতেই চালাতে পারে না মা, পারে না। কোনো মা বলে না যে আমি বাইরে কাজে যাই, কোনো স্বামী বলে না আমার স্ত্রী বাইরে যাক। মা, যার স্বামী চলে গেছে সে কি করবে? তাকে তো যেভাবে হোক সংসার চালাতে হবে, সন্তানের মুখ দুমুঠো অন্ন তুলে দেবে। মা, নারীরা সবই পারে গো। নারীরা হলো এক রূপে মা, আরেক রূপে হলো স্ত্রী। মায়ের সম্মান হচ্ছে মস্তকে, স্ত্রীর সম্মান হচ্ছে বক্ষে, যাকে বক্ষে ধরে জড়িয়ে রাখা যায়। যিনি মা তাকে মাথায় তুলে রাখবেন, দেখবেন গয়া আকাশে বৃন্দাবন কোথাও যেতে হবে না। তাতেই তোমার স্বর্গ লাভ, তাতেই তোমার স্বর্গ লাভ। চলো, জানি না ভগবান আর আমাদের কতদিন ভাসিয়ে নিয়ে যাবো অকুল সাগরে। চলো আমরা ভেসে চাই, চলো স্বামী, চলো চলো। ও গো ঈশ্বর, একই ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্ম দিয়ে আমার দুই নয়ন কেড়ে নিলে গো। আহারে নিষ্ঠুর নিয়তি, একই তোমার পরিহাস ঠাকুর। না জানি কোন জন্মে অপরাধী করেছিলাম বলে আমার দুই নয়ন তুমি কেড়ে নিলে। ওগো ঈশ্বর, নয়ন কেড়েছ ঠিক, কিন্তু এইটুকু তোমার কাছে কামনা করিব, যত কষ্ট দাও না কেন ঠাকুর, সইবারের শক্তিটুকু দিও তুমি।
আমায় সইবার শক্তিটুকু দিও। না না, বাড়িতে আমার ব্রাহ্মণী, সে আমায় বলেছিল, ব্রাহ্মণ আজ যে বাড়িতে কিছু খাবার নেই, তুমি গ্রামে গ্রামে ভিক্ষে করে নিয়ে এসো, সেই সব কিছু দিয়ে আজ আমি কিছু কিনে রন্ধন করব। কিন্তু কিন্তু আমি গ্রামে গ্রামে গেলাম, আমি যে ব্রাহ্মণ সন্তান, আমার কি মন চাই গো যে আমি কারো বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করি? আমি অনেক দাদাদেরই পায়ে হাতে ধরলাম, দাদা গো আমায় একটি কাজ দাও না, আমি ভালোভাবে কাজ করব। কিন্তু কেউ কেউ আমায় কাজ দিল না গো। তাই মনের দুঃখে ফিরে যাচ্ছি বাড়ির পথে। বাড়ি গিয়ে ব্রাহ্মণীকে বলবো, সকাল থেকে দুপুরে থেকে বিকেলে ঘনিয়ে এলো, পেটে একটুও অন্ন জুটলো না। তাই যাই, বাড়ির দিকে যাব, ব্রাহ্মণের কাছ থেকে কিছু খাবার চেয়ে নেব। আর বিলম্ব করবো না। ব্রাহ্মণী না জানি আমারই পথ চেয়ে আছে, তাই যাব আমি ব্রাহ্মণীর কাছে। পথির জলে আমি ভেসে চলেছি, পথের ঠিকানায় আমি হারিয়ে ফেলেছি। হায় রে সুখের আশা আজও মেটেনি, আমার মনের আশা আজও মেটেনি। ওগো ঈশ্বর, চোখের জলে আমি ভেসে চলেছি, পথের ঠিকানা আমি হারিয়ে ফেলেছি। হায় রে সুখের আশা আজও মেটেনি, হায় রে সুখের আশা আজও মেটেনি।
হাইরে সুখের আশা আজও মেটে রামণি হাইরে সুখের আশা আজও মেটে হাইরে সুখের ফুল আজও ফোটে হাইরে সুখের আশা আজও মেটে হাইরে সুখের ফুল আজও ফোটে হাইরে সুখের আশা আজও মেটে। দুর্গা 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 কি গো আমায় চিনতে পারলে? আমি এই পাড়ারই ব্রাহ্মণী গো, আমি এই পাড়ার ব্রাহ্মণী। আমি আমি স্বামী ছাড়া কিছুই বুঝি না। স্বামী আমার ব্রহ্মা, স্বামী আমার বিষ্ণু, স্বামী আমার মহেশ্বর। স্বামীর চরণ ধুয়ে রোজ সকালে পান করি আমি, স্বামীর চরণ ধুয়ে পান করি চল। আমার আমার স্বামী কিছু ভিক্ষে করতে দেখব। আজ আসো, আমার স্বামীকে কিভাবে সেবা করতে হয় সেটা তোমরা জানবে। এটাই তো বুঝি আমার বাড়ি। আসো, আমি ব্রাহ্মণীকে ডাক দেব। ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী। কে? আরে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ? ও আমার স্বামী এসেছে এসেছে এসেছে। ব্রাহ্মণী এসো গো, এসো ভেতরে এসো, এসো এসো এসো। হ্যাঁ গো বলো ব্রাহ্মণী। বসো বসো। হ্যাঁ গো, ভিক্ষে কিছু দেখতে পাচ্ছি না, মানে ভিক্ষে নিয়ে আসুনি। জানো ব্রাহ্মণী, হ্যাঁ আমি তোমার কথা মতো গ্রামে গ্রামে গেছিলাম। ও কত দাদাদেরকে মাসিদেরকে বললাম, আমি হ্যাঁ হাতে পায়ে ধরে কত কাকতি মিনতি করে বললাম, বাবু গো আমায় একটি কাজ দেবেন, আমি তোমার বাড়িতে ভালোভাবে কাজ করব। কিন্তু কেউ আমায় কাজ দিল না গো। কাজ দিল না? না ব্রাহ্মণী। তার মানে তুমি কোনো কিছু নিয়ে আসোনি? না ব্রাহ্মণী, আজকেও আমি খালি হাতে ফিরে বাড়ি এসেছি। ও তাই? ব্রাহ্মণী, আমি যে সেই সাত সকালে বেরিয়েছি গো, হ্যাঁ সেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো। ও আমার পেটে যে কিছু খাবার নেই, আমায় কিছু খাবার দেবে? তুমি কিছু নিয়ে আসোনি আর তুমি খেতে চাও, তাও তো সত্য। সকালে গেছে কিছু খেয়ে আসেনি, তাকে খেতেই দেব, দেব আজ খেতে। আচ্ছা বসো বসো, তোমায় খেতে দিচ্ছি, ওদের পূর্ণ করে খেয়ে গো। দাও ব্রাহ্মণী। নাও, এই যে নাও। খা। হ্যাঁ খাবো? হ্যাঁ খাও খাও, হ্যাঁ খাও 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 খাও। খাবে আর তুমি? খাবে তুমি? খাবে তুমি? হ্যাঁ এগুলো এগুলো করো, লজ্জা নাই?
করবো? ব্রাহ্মণী, হ্যাঁ, আমি তোমার পায়ে ধরি ব্রাহ্মণী। পায়ে ধরছো? তুমি আমায় ক্ষমা করে পায়ে দাও। ধরবে? ব্রাহ্মণী, ক্ষমা করবো, ক্ষমা আমি করবো, আমি আজ ক্ষমা করবো। ক্ষমা করবো তাকে। কিছু খেতে দেয় না, ডাল জুটে, ভাত জুটে, ডাল জুটে, ভাত জুটে না, তরকারি জুটে না, ব্রাহ্মণী, ভাত ভারী জুটে গেলে ডাল জুটে না। কেমন স্বামী হচ্ছে তুমি? ব্রাহ্মণী, হ্যাঁ? মরতে পারো না তুমি? ব্রাহ্মণী, আমায় একটু জল দেবে? জল? আমার জন্য তিস্তায় বুকটা ফেটে যায় ব্রাহ্মণী। আমার একটু জল দাও না। জল খাবে? দাও ব্রাহ্মণী। জল খাবে? দাও, দাও। জল খাবে? জল জল খাবে তুমি? জল খাবে? তোমার জল খাবাবো, জল খাবাবো তোমার। ওঠো, ওঠো, জল খাবে তুমি? জল খাবে তুমি? জল খাবে তুমি? হ্যাঁ, মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই সারেতে রাজ ভাইব সংসারে পরিজন সবাই নিজের নিজের। খাবে? ব্রাহ্মণী, কষ্ট। মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই তারেতে পরাজ ভাই মন সংসার পরিজন সবাই নিজের নিজের। পরাজ ভাই মন সংসার পরিজন সবাই নিজের নিজের। ব্রাহ্মণী, ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো। খেতে চাও? এই গো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির বাসা। তাই? এই গো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই হিয়াজ টাকার কোলা অরিথই বড় সকলে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মরতে পারো না?
ভাই বোন সংসার পরিজন সবাই বুঝে সামনে থেকে সরে যাও। ব্রাহ্মণী হ্যাঁ? কি দিয়েছো তোমার যে আমি এক স্ত্রী? ব্রাহ্মণী কি সুখ দিয়েছ আমার? ব্রাহ্মণী কি সুখ দিয়েছ? না পড়ার সুখ দিয়েছ, না খাবার সুখ দিয়েছ, দিয়েছোটা কি? ব্রাহ্মণী ব্রাহ্মণী গো, তুমি তো জানো ঈশ্বর আমার হাত পা ঠিক দিয়েছে, কিন্তু ঈশ্বর যে আমার দুই নয়ন কেড়ে নিয়েছে। ব্রাহ্মণী আমি, তুমি বলে দাও আমি কি কর্ম করলে তুমি খুশি হবে গো? ও যাও, বলে দাও ব্রাহ্মণী, পয়সা নিয়ে এসো, পয়সা। আমি কোথায় পাবো বলো ব্রাহ্মণী? ভিক্ষে চাইতে পারো না? ভিক্ষে চাইতে পারো না তুমি? কি বলছো ব্রাহ্মণী? আমি ব্রাহ্মণের সন্তান হয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করতে যাবো? বেশ ব্রাহ্মণী, হ্যাঁ? তুমি যদি তাতেই সন্তুষ্ট থাকো, আমি কথা দিচ্ছি যেখান থেকে হোক আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে তোমার জন্য পয়সা নিয়ে আসবো। ব্রাহ্মণী সত্যি? তোমার জন্য পয়সা নিয়ে আসবো। অবশ্যই নিয়ে আসবে। এবার যদি খালি হাতে এসো, আমার লাঠিটা দাও লাঠি ব্রাহ্মণী। দেব। বেশ, এই যে নাও, রয়েছে ঝোলাঝুলি, যাও আর ভিক্ষা চেয়ে এসো। বেশ ব্রাহ্মণী, যাও। আমি তাই করবো। তাই তো ব্রাহ্মণটাকে টেনেছি, রয়েছে আমার ভালোবাসা। ভালোবাসার কাছে না যেতে গেলে হয়, আমি ছুটে যাব ভালোবাসার কাছে। কই গো ভালোবাসা? তাই তো ব্রাহ্মণী আমায় বলেছে, ওগো তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে তুমি গ্রামে গ্রামে ভিক্ষে করে নিয়ে এসো। ওগো মায়েরা, ওগো মাসিরা, ওগো দাদারা, ভাইরা, আমি সকলের কাছে যাব, কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। যে যা পারবেন এই ব্রাহ্মণের সন্তানকে তোমরা দান করবেন গো, এই ব্রাহ্মণের সন্তানকে তোমরা দান করবে। আর একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। পয়সা দাও গো বাবু,
বাবা, কি প্রাণে খুলে ভরে গেল। দুদিন হয়ে গেল গো, আমি গিয়েছিলাম মালদা, ভালোবাসার সাথে দেখা করলাম, পার্কে ঘুরলাম, কিন্তু আজকে মন করছে ভালোবাসাটাকে নিয়ে আসি বাড়িতে। ব্রাহ্মণও তো নেই, এই সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। তবে আমি ভালোবাসাকে ফল লাগাই। হ্যালো হ্যালো, ব্রাহ্মণী, ও ভালোবাসা, কি ব্যাপার এতক্ষণ পরে ফোন করলে যে? কি বলবো গো, তুমি তো জানো আমার স্বামীটাকে, এক তো অন্ধ, মা বাবার কপালে কি যে হয়েছিল, মনে হয় চোখে দেখতে পাচ্ছিল না, না কি হয়েছিল, ওই অন্ধ ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দিল। আর পারছি না। একটা কথা গো, কেমন বলো না, আছো? কি বলবে বলো। কেমন আছো গো? আর তোমাকে ছাড়া কি করে থাকবো গো? তাই নাকি গো? শুনছো, বলো। একটা কথা বলবো? কি বলো না। ব্রাহ্মণটা বাড়িতে নেই। এ মা, সত্যি বলছো? সত্যি গো। ব্রাহ্মণ বাড়িতে নেই? এসো, বাড়ি ফাঁকা। সত্যি? এসো এসো। আসছি হ্যাঁ। ব্রাহ্মণী, আসছি। আসো, তাড়াতাড়ি আসো। কোথায় ব্রাহ্মণী? ভালোবাসা, ভালোবাসা। ব্রাহ্মণী, আজকে তোমার সময় হলো বুঝি? কি করবো গো, আমার স্বামীও তো থাকে, কেমন করে তোমায় ডাকবো, কিন্তু তুমি আমার মনের মাঝে সবসময় তাই তো রয়েছো। বলি আমি গো, ব্রাহ্মণটাকে ছাড়তে পারো না? এ মা, ওই ব্রাহ্মণটাকে ছেড়ে দিতে গেলে এই পুকুরিয়া মোড়ের থানার পিছনের লোকগুলো কি বলবে গো? কি বলবে শুনি? বলবে যে কেমন হ্যালো, কেমন ব্রাহ্মণে ছিল যে ব্রাহ্মণটাকে ছেড়ে দিয়ে অন্য বিয়ে করে নিল। আরে লোকের কথা শুনলে হবে বলো তো? এরকম চুরি করে আসতে আমার ভালো লাগে না। ও। তুমি ব্রাহ্মণকে ছাড়ো, আর আমাকে বিয়ে করবো। এই দেখো, আমি তোমার জন্য মোবাইল নিয়ে এসেছি গো, নতুন। মোবাইল নিয়ে এসে, হ্যাঁ। ও মা, দেখো, আইফোন 40 প্রো। ও মা, এটা আইফোন বাবা। তোমার পছন্দ হয়েছে ব্রাহ্মণী? অনেক সুন্দর পছন্দ হয়েছে, এটার তাই? দাম জানো? একটা সেলফি নিয়ে দেখো না, কত সুন্দর ফটো আছে। হ্যাঁ, নাও নাও। হ্যালো, একটা সেলফি নিয়ে দেখি। হ্যাঁ, নাও তুমি। একটু ভালো করে। তুমি ব্রাহ্মণী, যখন ব্রাহ্মণ বাড়িতে নেই তাহলে কি হবে না? কি হলো? হ্যালো, হ্যাঁ গো, এই আইফোন 15 প্রো ম্যাক্স। আরে আইফোন ছাড়ো তো, যখন ব্রাহ্মণ কিছু নেই, ব্রাহ্মণ যখন বাড়িতে নেই, তা কিছু হবে না? মা গো, আরে তোমার জন্য তো নিয়ে এসেছি। ও আমার জন্যই নিয়ে হ্যাঁ, এসেছো? আমি কি মোবাইলটা তাহলে নেবো না? পকেটে রাখো না। রেখে দাও, রেখে দাও। আচ্ছা, তুমি কি বলছিলা গো? বলছি যখন ব্রাহ্মণ বাড়িতে নেই হ্যাঁ, তাহলে কি হবে না? কি হবে না আমি কিছু বুঝতে পারলাম না গো। বুঝতে পারলে না? না। আরে গান বাজনার কথা বলছি। ও হ্যাঁ। গান শুনবে? কেন, তুমি কি বুঝেছিলে গো? ও, আমি কিছু অন্য বুঝেছিলাম গো। তাই? হ্যাঁ, তাই শুনবা গো, বলো। তোমার জন্য একটা কথা কি মনে বলো? পড়ে যায় গো। তুমি থাকো এত দূরে, আমি যদি থাকতাম তাহলে আমি কি করতাম জানো? আমি তো তাই বলি গো, এই ব্রাহ্মণটাকে ছেড়ে আমাকে বিয়ে করে নাও, সবসময় আমি তোমার সঙ্গে থাকবো। সত্যি গো? হ্যাঁ। তবে শোনো গো, বলো। আর চাপা ফুলের ডালে তাই? প্রজাপতি দোলে, বাহ! আমি যে কার গোলে দোলবো, মনের দরজা খুলবো, ও গো মনের দরজা খুলবো। বুঝেছ?
এসো এসো এসো। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে তার দোলে দোলবো হায় গো, মনের দরজা খুলবো গো, মনের দরজা খুলবো। এসো নয়নে
ওগো বলো না ব্রাহ্মণী। কেমন হলো গো? খুব সুন্দর। এতটাই ভালোবাসি, যদি আমার দুটি পাখা রইতো, তুমি কোথায় যাও তোমার পিছন পিছন চলে যেতাম গো। তাই বুঝি? হ্যাঁ গো। তাই তো বলি ব্রাহ্মণী, কি? তোমার কাছে আমি আসলে সময় যে কিভাবে পার হয়ে যায় তাই তো আমি ভেবে পাই। সত্যি? গ্রামের দাদারা মায়েরা এসো, বাবুরা এসো। অনেক ভিক্ষে দিয়েছে আমায়। না না, এবার আমি বাড়ির দিকে ফিরে যাই। দেখি ব্রাহ্মণী এই ভিক্ষে পেয়ে বড্ড খুশি হবে। আরে ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, উমা, এ মা, বাবা ব্রাহ্মণী চলে সর্বনাশ সর্বনাশ। তুমি তো বললে ব্রাহ্মণ নেই বাড়িতে। ব্রাহ্মণী। এখন কি করবো আমি? আরে চলে তো গেছিল, আবার চলে এসেছে। এত তাড়াতাড়ি আসে? কি করবো হয়েছে আজকে? ব্রাহ্মণের সময় হয় না আসা। ব্রাহ্মণী দরজা খোলো না। আসছে গো, আসছে গো। আরে ভুল, আমরা তো ভুলেই গেছিলাম। ও চোখে দেখতেই পাই না, কি করে দেখবে? ওটাই তো হলো। হ্যাঁ। এই, যখন দরজাখানি খুলবো তুমি পাশ দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি এসো 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 গো। আসছি ব্রাহ্মণী। ব্রাহ্মণী কে? ব্রাহ্মণী কে? কি কেউ হলো ছিল গো? বুঝি? কে ছিল? কার সঙ্গে যেন আমি ধাক্কা লাগলাম। ও আমাদের বাড়িতে এমন বিড়াল যদি ঢুকে তো কুকুর বেড়ায়, ও। তাই একটা গেছে। ঠিক ঠিক। ব্রাহ্মণী এই দেখো, আমি তোমার জন্য ভিক্ষে করে নিয়ে এসেছি গো। মা গো, অনেক পয়সা এনেছে এনেছে। ও এত পয়সা কোথায় পাইয়ে? চুরি করে তো নিয়ে আসেনি। চুরি? এই শুনছো? কি গো ব্রাহ্মণী? তুমি এই পয়সা চুরি করে কোথাও নিয়ে থেকে এসেছো? ব্রাহ্মণী, আমি ব্রাহ্মণের সন্তান। আমি কোথাও থেকে এই পয়সা চুরি করে নিয়ে আসিনি গো। আমি গ্রামে গ্রামে সকলের বাড়ি গিয়েছিলাম। গেছিলে? সকলের বাড়ি গিয়ে আমি বলেছিলাম, ভাইরা মাসিরা আমায় কিছু ভিক্ষে দাও। যে যা পেরেছে সকলে দিয়েছে, কেউ খালি হাতে ফিরিয়ে দেয়নি। ও আমি ভিক্ষে করে নিয়ে এসেছি গো। ভিক্ষে করে নিয়ে এসেছো? মিথ্যা কথা বলছো আমায়, সত্যি করে বলো এই পয়সাটা কোথায় থেকে চুরি করে নিয়ে এসেছো? বলো, বলো। বলবো না? দাঁড়াও। বলো, সত্যি করে বলো। শোনো ব্রাহ্মণী, আমি তো তোমায় বলেছি এই পয়সা আমি ভিক্ষে করে নিয়ে এসেছি গো। আমার বিশ্বাস হয় না, সত্যি করে বলো। তাহলে তুমি, আমি তোমায় কি বললে তুমি বিশ্বাস করবে? দেখো ব্রাহ্মণী, আমি সত্যি কথা বলছি, আমি এই পয়সা ভিক্ষে করে নিয়ে এসেছি। ভিক্ষে করে নিয়ে আসলে তুমি সত্যি করে বলো পয়সা কোথা থেকে নিয়ে এসেছো? এত পয়সা ভিক্ষে করে হয় না, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি করে বলো, না হয়তো আমি শেষ করে দেবো। মরতে পারো না তুমি, মরতে পারো না। মরতে পারো না তুমি, শেষ করে দেবো। তুমি মরতে পারো না, গলায় কলসি বেঁধে যমুনাতে মরতে পারো না তুমি। সত্যি বলেছো ব্রাহ্মণী, তুমি মরে যাও, কোথাও যে মরে যাও, তুমি সত্যি বলেছো। আমি শান্তি পাবো। আমার মতো ব্রাহ্মণের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সত্যি বলেছো, যাও যাও, মরবে তো। ব্রাহ্মণী, হ্যাঁ, আর আমি এই বাড়িতে থাকবো না গো। থাকবে না? কোথায় যাবে? তুমি যে বললে ওই গঙ্গার জলে গলায় কলসি বেঁধে মরতে পারো না। সত্যি মরবে তো? যাও 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 যাও, বিলম্ব না, যাও 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 যাও। অবশ্যই যাবো ব্রাহ্মণী, তুমি সুখে থেকে গো। আমি তো সুখেই থাকবো। জানো ব্রাহ্মণী, কি? মানুষ মান আর হুঁশ, হ্যাঁ যে মানুষ মান থেকে হুঁশ হারিয়ে ফেলে দেয় হ্যাঁ। সে মানুষ নয় গো, সে হচ্ছে অমানুষ। এই পৃথিবীতে কত জীব কত মানুষ হত্যা করে, জীবরা যদি একবার বলতে পারতো, অগমর্তের মানুষ আমায় তুমি প্রাণ থেকে মেরো না গো। অবশ্যই এই পৃথিবীতে কোনো না কোনো মানুষের মধ্যে দয়াময়া রয়েছে, অবশ্যই তাদেরকে মারতো না। ব্রাহ্মণী, আমি যদি সত্যি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, আর এই পৃথিবীতে যদি ঈশ্বর বলে কোনো জিনিস থাকে, আমায় যে তুমি পদাঘাত করলে, হ্যাঁ,
আমার এই গৃহে যে তুমি মারিকে মারা করলে আমায়, হ্যাঁ করেছি। ঈশ্বর বলে যদি কোনো জিনিস থাকে হ্যাঁ এর বিচারে তিনি করবেন। অগো ঈশ্বর, এই বিচারে তুমি করো গো। তুমি পালাচ্ছ না এই তো, বিচারে তুমি করো। মারতে মারতে যাও। এর বিচার ঈশ্বর করবে? কোনো খেতে দেয় না, পড়তে দেয় না, আর বলে ঈশ্বর করবে। মেরেছি, বেশ করেছি, এবার আসতে গেলে আর মেরে ফেলে দেব। বেশি বলছি। ও মা, ভালোবাসা বুড়োটে গেছে। আমি কিন্তু ভালোবাসার সাথে যাব মালদা পার্কে ঘুরতে। মা, ওগো ভালোবাসা। ওই আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। আমার নয়ন জলে বুক ভেসে যাই, নয়ন জলে বুক ভেসে যাই, কেউ মুছে দিল না। হায় রে, মুছে দিল না। মানুষ বোঝে না আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। ব্যথা দিল না। ঈশ্বর, না জানি ঠাকুর এই পৃথিবীতে আমায় কি কারণে তুমি জন্ম দিয়েছ। না না, সেসব কথা ভেবে আর লাভ নেই। এই সম্মুখে দেখা যায় সেই গঙ্গা, সেই গঙ্গার জন্য আমি ঝম্প দিয়ে নিজের প্রাণ শেষ করব। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। দাঁড়াও বাবা, দাঁড়াও। কে তুমি? আমায় কেন বাধা দিলে? ওগো,
আমি যে এক জন্ম দুঃখিনী নারী। জনম দুঃখিনী? হ্যাঁ বাবা, বলো। আমি তো তোমায় চোখে দেখতে পাই না, তাই বলি মা, কেন কেন তুমি আমায় বাধা দিলে সেই সাগরের জলে প্রাণ? বাবা গো, তুমি কি জানো না জীব হত্যা মহাপাপ? জীব হত্যা মহাপাপ? হ্যাঁ, আমি জানি জীব হত্যা মহাপাপ, কিন্তু মা, আমি যে নিরুপায়, আমার এছাড়া যে আর কোনো পথ নেই। নিরুপায়? তোমার এমন কি হয়েছে বাবা? আমি যে আজ নিজের জীবনকে এই গঙ্গার জলে বিসর্জন দিচ্ছ কেন গো? বাবা, সে অনেক কথা, আমি যে নয়নে দেখতে পাই না, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। আমি যদি নয়নে দেখতে পেতাম, তাহলে তাহলে আজ আমায় এই সাগরের জলে প্রাণ শেষ করতে হতো না মা। বাবা, আজ এমন কি দুঃখ হয়েছে যে নিজের জীবনকে তোমায় গঙ্গার জলে বিসর্জন দিতে হবে? ওগো বাবা, ভালো, আমায় তুমি খুলে বলো, আমি যদি তোমার কিছু উপকার করতে পারি। অবশ্যই বলবো। জানো মা, বলো। আমি হলাম এক ব্রাহ্মণের সন্তান। পিতামাতা বড্ড আশা করে বিয়ে দিয়েছে, কিন্তু কিছুদিনই পরে আমার দুই নয়ন অন্ধ হয়ে যায়। আমি আমার বাড়িতে আমার স্ত্রীকে একবেলা খাবারও দিতে পারি না বাবা, তাই আমার স্ত্রী আমায় কত মারা করলো। আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে এনে দিলাম, তবু আমার স্ত্রী আমায় বলে কি এই পয়সা তুমি চুরি করে নিয়ে এসছো। আমি তাকে সত্যি কথা বললাম, কত কাকুতি মিনতি করলাম পায়ে হাতে ধরে, তবুও ব্রাহ্মণী বিশ্বাস করলো না। আমায় বলল, ওগো, সকলের মৃত্যু হয়, তোমার কেন মৃত্যু হয় না? বাবা, সকলে সেই সাগর গঙ্গার জলে ডুবে মারা যায়, তুমি কেন মরো না? তাই ব্রাহ্মণীরই কথা আমার মস্তকে এসে পৌঁছালো। আমি মনে মনে ভাবলাম, সত্যি আমার আরে বেঁচে থেকে কোনো লাভ নেই। বাবা, তাই আমি এই গঙ্গার জলে নিজের প্রাণ শেষ করতে চলেছি। দাঁড়া বাবা, দাঁড়া। হাইরে আমার নিষ্ঠুর নিয়তি, হাইরে আমার ঈশ্বর, হাইরে আমার ভাগ্য। আমি অকল সাগরে কেঁদে বেড়াই স্বামীরও লাগিয়া। এই বাবা, সে কেমন স্ত্রী পেয়েছে দেখো না। স্বামীকে লাথি মেরে ঝাঁটা মেরে বলে নাকি মরে যাও। মা, স্বামী যতই খারাপ হোক, স্বামী যতই খারাপ হোক গো মা, স্বামী কানা হোক, খোড়া হোক, তবুও তো আমার স্বামী, তবুও সে আমারই স্বামী। মা, স্বামীকে কেউ কোনোদিন অবহেলা করো না গো। স্বামী যদি খারাপ হয়, নারীরাই পারে তাকে শাসন করতে, তাকে সঠিক পথে নিয়ে আসতে। এই বাবার কেমন ভাগ্য দেখো, তার স্ত্রী নাকি বলেছে যাও তুমি গঙ্গার জলে গিয়ে ডুবে মরে যাও। বাবা, মা, যাও মা, তুমি যাও, আমায় মরতে দাও না। আমি আর এই জীবন রাখতে চাই না। বাবা, আমি তোমার মেয়ে হয়ে বলছি বাবা, তুমি গঙ্গার জলে নিজের জীবন বিসর্জন দিও না। তাহলে বলে দাও, আমি করবো কি এখন? বাবা, আমি যদি বলি তোমার দুই নয়ন তুমি ফিরে পাবে। আমার নয়ন আমি ফিরিয়ে পাবো? হ্যাঁ। আমি কি করবো করলে আমার নয়ন আমি ফিরিয়ে পাবো? বাবা গো, তোমায় বেশি কিছু করতে হবে না বাবা। এক এক করে 3টি বার মা মনসার নাম নিয়ে এই গঙ্গার জলে তুমি ডুব দাও, দেখবে তোমার হারানো দৃশ্য তুমি ফিরে পেয়েছো। বেশি মা, আমি যদি আমার নয়ন ফিরিয়ে পাই, অবশ্যই আমি মা মনসার নাম দিয়ে এই সাগরের জলে ডুব দেব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা।
কি একটি মা, আমি যে তোমায় দেখতে পাচ্ছি, আমি যে নয়ন ফিরিয়ে পেয়েছি, কিন্তু মা গো, আমি না হই ব্রাহ্মণীর জন্য এই সাগরের জলে ঝম্প দিয়ে প্রাণ শেষ করতে এসেছি, কিন্তু তুমি তোমার বক্ষ মাঝে ওটা কি? আরে তোমার এ নয়ন দিয়ে সেই নয়ন দ্বারা একই মতো হয়ে যায় মা। তোমার এমন কি দুঃখ হয়েছে যে তুমি একাকিনী নারী এই সাগরের জলে ভেসে যাচ্ছ? বলো না মা, বলো না। বাবা গো, এই মানুষটার সঙ্গেই যে আমার বিয়ে হয়েছিল বাবা। কিন্তু ওটা তোমার স্বামী, কিন্তু তার কি হয়েছে মা? সেই যে আমাকে সারা জনমের মতো ছেড়ে চলে গেছে, ছেড়ে। আহারে, কিন্তু মা গো, একবার যে এই পৃথিবী থেকে চলে যায় সে কখনো ফিরে আসে না মা। কিন্তু তোমার মরা স্বামীকে তুমি বক্ষ মাঝে নিয়ে কোথায় যাবে? বাবা গো, কে বলেছে মরা মানুষ জীবিত হয় না? আমি পারবো 12 মাসে 13টা একাদশী করেছি আমি, ভক্তি ভরে মায়ের পূজা করেছি আমি। বাবা মা, আমার যে সতীর গর্ভে জন্ম, আমাকে যে পারতেই হবে, আমার স্বামীর প্রাণ আমাকে ফিরাতে হবে বাবা। বেশ মা, আমাকে তুমি আমার নয়ন ফিরিয়ে দিয়েছো মা গো। এই ঋণ হয়তো আমি কোনোদিন তোমার শোধ করতে পারবো না, কিন্তু আমিও তোমার সম্মুখে কথা দিচ্ছি বাবা, আমি আর কোনোদিন সেই ব্রাহ্মণীর কাছে ফিরে যাব না মা। না বাবা না, তুমি যদি ফিরে না যাও তাহলে তোমার ব্রাহ্মণী শিক্ষা পাবে না। এ কি বলছো তুমি? হ্যাঁ, যে নারী তোমার স্ত্রী হয়ে ব্রাহ্মণের গায়ে আঘাত করেছে, ওই নারীর অঙ্গে সর্ব অঙ্গে কুষ্ঠবেদী হবে। এ কি বলছো মা তুমি? হ্যাঁ, তুমি গিয়ে সত্যই দেখতে পাবে তোমার ঘরের গিন্নি হাঁটারি করে চিৎকার করে আর্তনাদ করে কাঁদছে। কুষ্ঠবেদীর জ্বালা খেয়ে সে বুঝতে পারবে। বাবা, তুমি অমন কাজ করো না, বাড়ি ছেড়ে তুমি চলে যেও না, যাও। যে তুমি আমার কাছে নিয়ে আসবে তোমার স্ত্রীকে, আমি বোঝাবো স্বামী সেবা কাকে বলে। বেশ মা, তুমি এই ঘাটেই একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আমার ব্রাহ্মণীকে তোমার কাছে নিয়ে আসছি। বলে দাও, তুমি বলে দাও, আমি গাড়ি আমার স্বামীর জন্য এই পৃথিবীতে এমন নারী রয়েছে স্বামীকে মরাঘাত করে, ঝাঁটা লাঠি দিয়ে আঘাত করে। আমি ভেবেছিলাম জীবনে আমি একাই দুঃখী, একাই আমার কষ্ট। না, এই দুনিয়াতে যে আরো রোগ রয়েছে, আরো মানুষ রয়েছে, তাদের যে আরো দুঃখ গো। আমি এই ঘাটের ধারে বসে রইলাম, দেখি বাবা কতক্ষণে আসে। আমি ঘাটের ধারে বসে রইলাম, ঘাটের ধারে।